নমস্কার বন্ধুরা, উর্মির রান্নাঘরে আপনাদের স্বাগত। আজকে আমার রেসিপি দুধ পুলি। আসুন তাহলে দেখে নেওয়া যাক আমার এই রেসিপিটি। দুধ পুলি বানানোর জন্য আমি এখানে 1.5 লিটার দুধ নিয়েছি। দুধটাকে একটা পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি। ঢেলে নিয়ে আমি 1.5 লিটার দুধটাকে ফোটাবো, ফুটিয়ে ঘন করে নেব। দুধটাকে প্রথমে আমি ফুটিয়ে নেব। ফুটিয়ে নিয়ে এর মধ্যে 4টে এলাচ থেতো করে দিয়ে দিলাম গুঁড়ো করে, আর তেজপাতা, 2টো তেজপাতা এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে হাতা দিয়ে নাড়িয়ে দিচ্ছি। মিশিয়ে দিয়ে এবারে আমি দুধটাকে ভালো করে ফুটিয়ে ঘন করে নেব জাল করে। আর মাঝে মাঝে আমি দুধটাকে এই হাতার সাহায্যে তলা থেকে ওপরে ভালো করে নেড়ে দেব, না হলে আটকে ধরবে। অপর দিকে আমি দুধটা ঘন হতে থাক, আমি পুলিটা গড়ে নেব। তার জন্য আমি 250 সুজি নিয়ে নিয়েছি, 4 চামচ চাল গুঁড়ি দিয়ে দিলাম, তাতে স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম। দিয়ে হালকা গরম জল দিয়ে আমি এটা মেখে নেব। ভালো করে মিশিয়ে নিয়ে হালকা গরম জল দিয়ে আমি এটাকে মেখে একটা নরম ডো তৈরি করে নিচ্ছি। নরম ডো তৈরি হয়ে গেছে। এবারে এর থেকে আমি অল্প অল্প মানে ছোট ছোট করে মাঝারি সাইজের লেচি কেটে নেব। অন্যদিকে আমি একটা রসকরা করে রেখেছিলাম নারকেল কুড়ো আর গুড় দিয়ে। এবারে লেচি কেটে বাটির শেপ দিয়ে আমি এর মধ্যে পুরটা ভরে দিলাম নারকেলে, দিয়ে পুলির মতন করে প্রতি কটা গড়ে নিচ্ছি। এইভাবে প্রতি কটা আমি পুলিগুলো গড়ে নেব, মিডিয়াম সাইজের, খুব বড়ও না খুব ছোটও না। অন্যদিকে আমার দুধটা বেশ ঘন হয়ে গেছে, ঘন করে নিয়েছি। এবারে আমার সব পুলি গড়া হয়ে গেছে। এবারে পুলিগুলোকে এই ঘন করে রাখা দুধের মধ্যে দিয়ে দেব, একটা একটা করে ছেড়ে দেব। গ্যাসের ফ্লেমটাকে আমি লো ফ্লেম করে রেখেছি। পুরোটা দিয়ে দিলাম, দিয়ে এবারে একবার হাতা দিয়ে সবকটাকে ডুবিয়ে দিলাম, দিয়ে ফুটিয়ে নেব। অন্যদিকে আমি পাটালি গুঁড়ো করে রেখেছিলাম, সেই পাটালিটা দিয়ে দিলাম, আর 250 গ্রাম মতন চিনি দিয়ে দিলাম। আমার পুলিটা সিদ্ধ হয়ে গেছিল। এবারে গুড়টা আর চিনিটা গলে গেলে আমার পুলিটা রেডি হয়ে যাবে। এবারে আমি নামিয়ে নেব। হয়ে গেল আজকের আমার রেসিপি দুধ পুলি।